এই যে একটা বড় হাসি দেখতে পেয়েছেন, আমার মেয়ের সাথে আমি এভাবেই হাসি, সেও আমার সাথে এভাবেই হাসে। মাশাআল্লাহ বলে দিবেন সবাই। আজকে আবারও আপনাদের আমার একটা ডেইলি ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও, জীবন খাদিজা 001। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঠিক করেছি এখন থেকে ডেইলি ব্লগ দিব একটা করে। আমার কাছে ভালো লাগে, আমি দিনে যাই করি না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব, এতটুকুই আর কিছু না। এখন আমার ভোর সকালে উঠতে হয় কারণ আমার মেয়ে আছে। যখন আমার বিয়ের আগে ছিল তখন কেউই ছিল না, আর আমি উঠেছি ঘুম থেকে প্রায় 10টা 12টা। আম্মু আমাকে ডেকে উঠাইতে পারে নাই, আর এখন কেউ ডাকা লাগে না, আপনা আপনি উঠে যায়। আসলে সময় কোথায় চলে যায়। তাই তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেই। সকালে ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা গুছাতে হবে, আমি ফ্রেশ হই বা না হই, কারণ বিছানা এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার বাচ্চা কোথায়। আমার বাচ্চা হচ্ছে তার নানির কোলে, আর আমি এদিক দিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার বাচ্চা হবার পরে বিছানার উপর শুধু একটা বিছানা না, আমার বেবিরও একটা বিছানা থাকে। তার মানে একটা বিছানার উপর দুইটা বিছানা থাকে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু এই বিছানাটা হয় বেবি থাকলেই সম্ভব, নয়তো কিন্তু না। দেখেন সোফাটার কি একটা অবস্থা হয়ে আছে। আসলে আমার কারণে এরকম হয়ে থাকে এলোমেলো, কারণ আমি এত বড় একটা মানুষ, আমি কেন গুছিয়ে রাখতে পারি না বলেন তো? যাক, এখন সুন্দর করে ভাবতেছি যে গুছিয়ে নেব, দেখা যাক কতটা সুন্দর করতে পারি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কি ভাড়া বাসায় থাকি কিনা। না, এটা হচ্ছে আমার বাবার বাসা, আমি বাবার বাসায় থাকি। আর এই যে পিছনে দেখেন দেয়ালটা দেখতে পাচ্ছেন, দেয়ালটা নষ্ট হয়ে গিয়েছে আমাদের, আর পানি আটকে যায়। মেবি হচ্ছে যারা কাজ করেছে তাদের জন্য এরকম হয়ে গিয়েছে। আসলে যারা কাজ করে তারা মনোযোগ দিয়ে কাজ না করলে এরকমটা হয়ে যায়। যাক, এদিক দিয়ে হচ্ছে বাবা টিফিন দিচ্ছে, মানে হচ্ছে বাবা যেখানে কাজ করে ওখানে ভাত নিয়ে যায়। হোটেলের খাবার এত খাইতে পারে না, আর বেশি খেলেও সমস্যা। ঘরোয়া খাবার কিন্তু অনেক ভালো। এই তো আমার মেয়েকে দেখতে পেয়েছেন আপনারা। এখন আমি ভাবলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খেয়ে নিই। আর আমার সকালবেলা যদি আমি না খাই আমার কিন্তু ভালো লাগে না, আর আমার ঘুম থেকে উঠে ভাত খেতে হবে। যাক, এইদিকে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে। এই যে আমার মা এই কাজগুলো পারে, আমি কিন্তু পারি না। তবে আমার মা কোথাও থেকে শিখে নেই, নিজে নিজেই শিখেছে। আমার মা আমাকে অনেক বলে যে তুই এটা শিখে ফেল। আসলে হাতের কাজ জানা থাকলে কিন্তু অনেকটাই ভালো। চুম্মা দাও, চুম্মা দাও। চুম্মা দিচ্ছে, গুড। আর হাসিটা যেমনই হোক না কেন, মেয়ের হাসিটা কিন্তু মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন আমার বেবির হাসিটা দেখেন। এই তো আমি গোসল করে এখন দুপুরে খাবারটা খাচ্ছিলাম। আম্মু আমাকে বেড়ে দিয়ে ওইদিকে বাচ্চার কাছে চলে গিয়েছে। আসলে এখন দেখা গিয়েছে একজন আগে আর একজন পরে, মানে এভাবে খাইতে হয়। কোন সময় বেবি উঠে যায়, উঠেই কান্না করা শুরু করে দেয়, এরকম একটা অবস্থা। আগে তো ঘন্টা নাগাদ খেতাম, এখন মনে হয় যে 2 মিনিটে খাবার শেষ করে ফেলি এরকম। যাক, সময় কোথায় চলে যায়, তাই না? এই তো আমি এখন খাবার দাবার শেষ করে একটু রেস্ট করছিলাম। আর এত বেশি গরম পড়েছে এই 2 দিন যাবৎ, তার জন্য ভাবলাম যে নিচেই শুয়ে থাকি। ওইদিকে উপরে আম্মু আর আমার বেবি শুয়ে আছে, আর ফ্লোরে শুলে হয় কি একটু ঠান্ডা লাগে। যাক, এই তো একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আমি ভাবলাম যে কিছু খাওয়া লাগবে। আসলে সন্ধ্যার সময় কিছু না খেলে ভালো লাগে না। গোস্তের ঝোল ছিল, ওইটা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। এটা আমার খেতে খুবই ভালো লাগে, আর ওই রকম মুড়ি মাখা আমার এত বেশি পছন্দ না। তারপর আমি বানিয়েছিলাম একটা পিঠা। তো এই আঠার পিঠাটা আমি আলুর ঝোল দিয়ে খাচ্ছিলাম, এত বেশি মজা খেতে যা বলার বাহিরে। আপনারা কি পছন্দ করেন এটা? সন্ধ্যার সময় কিছু না কিছু অবশ্যই খেতে হয়। তো আজকে খেতে খেতে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।